সমস্যা নেই। না আমি করে নিতে পারবো। না, আমি নিজ হাতে পরিয়ে দেবো। তাই ঠিক আছে। সুন্দর। লাগছে তো। কি হলো আবার এই সময়? ঠিক আছে, দেখে আসি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখার জন্য আমি সেই সুদূর সিঙ্গাপুর থেকে চলে আসছি। আপনাকে প্রথম যেদিন আমি ফেসবুকে দেখেছি আর আজকে বাস্তবে দেখলাম, ভাবি আপনি এত সুন্দর। বিশ্বাস করেন ভাবি, শুধু আপনাকে দেখার জন্য আমি সিঙ্গাপুর থেকে চলে আসছি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে শুধু একটা নজর আপনাকে দেখার জন্য। আপনি এত সুন্দর ভাবি, আমার জীবনটা সার্থক হয়ে গেল। আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে আমি আপনাকে দেখব। বিশ্বাস করেন ভাবি, শুধু একটা নজর আপনাকে দেখার জন্য আমি আসছি। আচ্ছা, কে আপনি? কাকে চান? আমি আপনার খুব কাছের মানুষ ভাবি। আমি তো আপনাকে চিনি না। রফিকুল কোথায়? ওকে দিয়ে কি করবেন? ও তো বাসায় নেই। ওকে ডাকবেন, তারপরে আপনি আমার পরিচয় জানতে পারবেন। আপনাকে না বলেছি ও বাসায় নেই। আপনি ডাক দেন, আছে বাসায়। বাসায় নেই তো বলছি, আপনি কেন বুঝতে আমি পারছেন না? আপনাদের খুব কাছের মানুষ ভাবি। বিশ্বাস করেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি সিঙ্গাপুর থেকে আসছি শুধু আপনাকে দেখার জন্য। শুধু আপনাকে দেখার জন্য। আপনি রফিকুলকে ডাক দেন, আমার সব পরিচয় আপনি জানতে পারবেন। আমি চোরও না, ছিনতাইকারীও না যে আপনাদের বাসায় আসছি আমি চুরি ছিনতাই করতে। আপনি একবার ডাক দেন তাকে। দেখেন আমি আপনাকে বলছি তো, ও তো বাসায় নেই, ও বাইরে গেছে। দেখো তো চিনো কিনা কোথেকে। আপনি কোথা থেকে আসছেন? এই, তুই কি সত্যি আমাকে চিনতে পারিস নাই? আমরা একসাথে স্কুলে যেতাম, তারপরে যে দুইজনে মিলে এগুলো করতাম, এরপরে ওই যে আল রাজিয়া নামের একটা মেয়েকে। এখন চিনতে পারছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? অনেকদিন পর দেখলাম। আমি ভাবিকে ফেসবুকে দেখেছি। হ্যাঁ। ফেসবুকে দেখার পরে আমি ভাবির ঠিকানা যখন সব অ্যানালাইটিক্স করলাম, তখন দেখি যে তোর বউ। হ্যাঁ, তো আমার তো বাংলাদেশে কেউ নেই, তো আমি আসলে এখন বাইরে থাকি। ওখানে আমার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবই আছে বন্ধু। এখন বাংলাদেশে আসলাম যে তোর সাথে একটু দেখা করে যাই। তুই তো আমার সবচাইতে আপন বন্ধু ছিলি, তাই না? ঠিক আছে। তো যার জন্য এখন আসছি তোর সাথে দেখা করতে। মনটা ভরে গেল রে তোদেরকে ঠিক আছে। দেখে। সমস্যা নেই। তো তুই কি করতেছিস? কোনো জব টব করিস? এই একটু যাই হোক, আসতে কিছুদিন থাকবো তোদের কাছে। তোদের এখানে তো জায়গা হবে নাকি? না, আমার সমস্যা নাই, সমস্যা নাই। তুই আমার আমি কিছুদিন থাকবো, তারপর আবার চলে যাব। ঠিক আছে বন্ধু। ওকে। হ্যাঁ শাইলা, কই গেলা? এদিকে আসো। কি দাঁড়া। এদিকে আসো। হ্যাঁ আসতেছি। হ্যাঁ কি হয়েছে বলো, লাগছো কেন? শোনো, আমার বন্ধু উনি দূর থেকে আসছে, তো আমার ছোটকালের বন্ধু। ঠিক তাই? আছে? ও তো চিনতেই পারি। কিন্তু চিনতে পারি নাই। তো ভাবি, আপনাকে তো আসলে ফেসবুকেই দেখলাম, আর আজ বাস্তবে দেখলাম। বন্ধু, তুই এমন একটা বউ পেয়েছিস যেটা আমি বিদেশ বসে বসে প্রশংসা করতাম, কিন্তু এই যে সামনাসামনি দেখবো এটা কখনো কল্পনাই করি নাই। আসলে আমার মনে হয় লাকি কপাল, তোকেও পেয়ে গেলাম আর এমন একটা সুন্দর ভাবিও পেয়ে গেলাম। তো ঠিক আছে, একটু খাবার দাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, বসো ভাইয়া, বসেন আর ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার দাবার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি। ঠিক আছে, ঠিক আছে। যান ফ্রেশ হন আর আমি খাবার দাবার রেডি। এই তুমি থাকো, ঠিক আছে ভাইয়া, ফ্রেশ হন, আমি আসতেছি খাবার দাবার রেডি করে দিব। বড়
কি ভাবি, কি করতেছেন? এই তো মোবাইল টিপছি। ভাবি, এটা রাখেন। এটা কি আছে এটাতে? এখানে 10 লক্ষ টাকা আছে ভাবি। আমার এই যে ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসলাম, খরচ টরচ করতে হবে, তা আমার রুমে দেখলাম যে লকার নাই, যার জন্য এটা আপনার কাছে রাখেন, যখন লাগবে তখন নিয়ে যাব। বারবার তার ব্যাংকে যাওয়া সম্ভব না। আর মন চাইলে আপনিও এখান থেকে খরচ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তাই যা যা মন চাই তাই খরচ করবেন। তাই বলে এতগুলো টাকা আমার কাছে? হুম। না, আপনারটা আপনার কাছেই না রাখেন। ভাবি, আপনি তো তাহলে আমাকে পর মনে করতেছেন। রাখেন, আরো আনতেছি টাকা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এগুলো আপনার কাছে আপনার মন মতো কসমেটিক বা যা প্রয়োজন আপনি সব কিনবেন এই টাকা দিয়ে, আর কোনো সমস্যা নেই। আর আপনার জন্য আরেকটা গিফট আছে, আপনি আসেন, কি? রুমে আসেন, দিতেছি। আচ্ছা ঠিক আছে। 10 লাখ টাকা? কি বলে? এটা দেখবো কিনা? থাক, দরকার নেই। ও, ওনা বলে গেছে আর একটা কি সারপ্রাইজ দিবি, দেখি কি দেব। ঠিক আছে, যাই। ভাইয়া, ও আসছেন? কি যেন বলবেন আপনি আমাকে? এই যে আপনার জন্য সারপ্রাইজ। সত্যি বলছেন ভাইয়া? এটা আপনাকে করলে সেই রকম লাগবে, দেখেন। সত্যি ভাই আমার জন্য? এটা আপনার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আমি পরিয়ে দিচ্ছি, বসে। সমস্যা নেই। না, আমি পরে নিতে পারবো ভাইয়া। না, আমি নিজ হাতে পরিয়ে দেবো। তাই? ঠিক আছে। এত সুন্দর। লাগছে তো। খুব সুন্দর মানিয়েছে আপনাকে, এত সুন্দর লাগে যেটা বলার মতো না। মনে হয় একটা গানা কাটা পরি। আপনি এত কষ্ট করে এত দামি জিনিস কেন আনেছেন ভাইয়া? শুধু আপনার জন্য। আপনার জন্য তো আমি আমার জীবনটাও দিতে পারি। কি বলছেন? সত্যি? আপনি দেখতে ঠিক ঐশ্বরিয়া রায়ের মতো। জান, বেশি এতটা বলছেন। ভালো লাগে আপনাকে, বিশ্বাস করেন ভাবি, যে শুধু আপনাকে দেখার জন্য চলে আসছি দেশে। না, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। প্রায় 18 বছর পর আসছি শুধু আপনার উদ্দেশ্যে। তো চলেন আজকে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে খাবার খাবো, আর আপনাকে কিছু মার্কেট করে দেবো। আজকে রান্না করতে হবে না। না না ভাইয়া, আর তো কিছু না ভাইয়া। চলেন। এত সুন্দর একটা জিনিস দিয়েছেন। না ভাইয়া, চলেন আজকে আমরা ওকে মার্কেটে কি যাবো। বলবো তাহলে? ওটা আমি ম্যানেজ করবো, সমস্যা নাই। আমার বন্ধু তো, ওটা আমি ম্যানেজ করবো। না ঠিক ভাইয়া, আছে, আপনার অনেক টাকা খরচ হচ্ছে। কোনো সমস্যা নেই, সব টাকা আপনার জন্য খরচ করবো, ভাইয়া প্লিজ। কোনো সমস্যা নেই। ওকে আমি ম্যানেজ করবো। ঠিক আছে, চল তাহলে। এই কোথায় গেলা? কই? কি ব্যাপার ভাইয়া, কোথায় গেল? কেমন লাগলো ভাবি আজকের মার্কেট? হ্যাঁ ভাইয়া, অনেক সুন্দর। আরে বন্ধু, আপনার তুই চলে আসলি? হ্যাঁ, তুমি কখন এসেছো? এই তো, কোথায় গেছিলা? এই তোমার বন্ধুকে নিয়ে একটু মার্কেটে গেছো। তোমার বন্ধু বলছে যে কিছু কেনাকাটা করেছে, তাই দেখ, গেছে। অনেকদিন পরে আসছি তো, বাসায় একা একা ভালো লাগে না, তো যার জন্য ভাবিকে বললাম চলেন ভাবি বাইরে থেকে কিছু খেয়ে আসি, আর ভাবিকে কিছু কেনাকাটা করে দিলাম, এই আর কি। ও ঠিক আছে, বস। এই তুমি কিছু মনে করো না তো? না না না, আমি কি মনে করবো? তোমারই তো বন্ধু। ঠিক আছে। এই ভাইয়া, ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা কথা বলে না।
এই শোনো, এদিকে এসো, ব্যাপার? কথা আছে তোমার সঙ্গে, এদিকে এসো। হ্যাঁ, এদিকে আসো, এখানে বসো। কি হয়েছে, মনে করছো কেন? তোমার কি কোনো লজ্জা শরম নাই? আমার বন্ধু আসছে দূরের থেকে, তুমি এতগুলো জিনিস, এতগুলো টাকা নষ্ট করছো। আবার এখানে একটা নেকলেস, এটা কে দিয়েছে? তোমার বন্ধু দিয়েছে। তোমার কি কোনো লজ্জা শরম নাই? সে দূরে থেকে আসছে, এতগুলো টাকা তুমি তার নষ্ট করছো। তো আমি কি করব? এগুলো সব কালকে ঘুরে দিয়ে দেবো। আমি এগুলো একটাও দিব না। কেন দেবা না? কেন? অনেক দিনের স্বপ্ন ছিল আমার, আমার দামি একটা নেকলেস হবে, দামি দামি জিনিস দিব, দামি দামি মোবাইল ইউজ করবো। তোমার তো দেওয়ার সামর্থ্য নেই। ঠিক আছে, এই তোমার স্বপ্ন। দেওয়া একজন দিয়েছে, আবার দিতে বলছো, একজন আমি দিলে দিব কি না। নিতে হবে? না, আমি দিব না। কেন দিবা না? কেন? এটা আমার স্বপ্ন, আমি দিব না। একজন দিলে তুমি কি যা- নিতে হবে? হ্যাঁ, আমার স্বপ্ন ছিল, আমি পেয়েছি, আমি কাউকে দিতে পারবো না। তুমি এখন কি কর, যাও সাথে এখন আমি এগুলো দিবই না। আমার স্বপ্ন ছিল, ঠিক আছে? তোমার স্বপ্ন না? হ্যাঁ, কি করবে তুমি? কি করবো মানে? কি বলতে চাচ্ছ? আমি কি বলবো? তুমি বুঝতেছো না? এগুলো আমার লাগবে, তোমার তো দেওয়ার মরুদ নেই, এটা তো পাচ্ছ না। তো ঠিক আছে, বাবা একজন দিয়েছে, বাবা বলছে দিয়ে দিতে, তো ঠিক আছে, তুমি নিয়ে দিব নাও। না। নিয়ে নাও, আমি কিচ্ছু বলবো না।